আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সামনে। তিনি পাবনা জেলার একজন বিখ্যাত ব্যক্তি। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে প্রবেশ করছি। আজকে আমরা তার সম্পর্কে কিছু তথ্য জানব। শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গের অবস্থান পাবনা জেলার হেমায়েতপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে। এটির অবস্থান পাবনা মানসিক হাসপাতাল এবং পাবনা মেডিকেল কলেজের পেছনে। এটা পাবনা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। পাবনা মেডিকেল কলেজ এবং পাবনা মানসিক হাসপাতাল হওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য। তিনি 14 সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে হেমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 27 জানুয়ারি 1969 সালে 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার দাম্পত্য জীবনের সঙ্গী ছিলেন শ্রী শ্রী বড়মা ঠাকুর। পাবনা শহর থেকে অটোরিকশা, রিক্সা, মোটরযান যোগে এখানে যাতায়াত করতে হয়। প্রথমে এই আশ্রমটি একদম সাদামাটা ছিল। এখন এখানে কিছু সুন্দর সুন্দর স্থাপত্য পরিলক্ষিত হয়েছে। মন্দিরের পাশেই শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পূজার ঘর অবস্থিত। এ ক্ষুদ্র ভবনটি গম্বুজ বিশিষ্ট এবং ধনুক বক্র কার্নিশ ও গম্বুজের 4 কোণে 4টি দৃষ্টিনন্দন শিখর ধারণ করে এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অবতারণা করেছে। বর্তমানে চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘিরে আবাসিক এলাকার মতো করে দিয়েছে আশ্রম কমিটি। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পিতামাতার স্মৃতি রক্ষার্থে এই আশ্রমটি নির্মিত হয়েছে। এখানে প্রত্যেক বছর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান সহ ভারত, নেপাল সহ বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন বেড়াতে আসে। ওই সময় এখানে প্রচুর লোক বা অতিথির সমাগম ঘটে। প্রায় লক্ষাধিকের বেশি লোকের সমাগম হয়ে থাকে। এখানে আসলে আমরা দারুণ একটি পুকুর দেখতে পাবো। জায়গাটি আসলে অসাধারণ। পাবনা জেলার স্বনামধন্য জায়গাটি, তো বেড়ানোর জন্য জায়গাটি আসলে অসাধারণ।